কৃষ্ণ নুরাগিনী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের রাতন শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। বহুদূর থেকে আগত অনাহত সমস্ত সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে জানাই শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম দণ্ডবাদ। প্রণাম জানাই আমার মহিলা সমিতি কমিটি ভক্তিমতী মায়েদের রাতুল শ্রীচরণে, সেই সঙ্গে গ্রামবাসী ভক্তবৃন্দের রাতুল চরণে, যাদের অক্লান্ত প্রচেষ্টায় এত সুন্দর একটা মহতি হরিবাসর, সেই হরিবাসরে আপনাদের কৃপায় আমি এসেছি আপনাদেরই সম্মুখে প্রভুর গুণকীর্তন, মাধুর্য কীর্তন, রূপকীর্তন আস্বাদন করিবার জন্য। সেই মহতি হরিবাসরে সবাই আমাকে আশীর্বাদ করবেন। কৃষ্ণ কথা বলতে বলতে ভগবত কথামৃত আস্বাদন করতে গিয়ে আমার হৃদয়ের মাঝে যেন এতটুকু অহংকার না আসে, নিরহংকার ভাবে মন প্রাণ গৌর গোবিন্দের রাতুল চরণে সমর্পণ করে গাইতে পারি প্রভুর গুণকীর্তন। যেন আজকের লীলার বিষয়বস্তু আমরা আস্বাদন করব। সেই লীলার বিষয়বস্তু হচ্ছে বিল্লমঙ্গল চিন্তামন রাধে। চলুন বাবা, একটু বেশটা বেশি আর জিভাবটা একটু দেবেন, একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করে নিন। আরে মা আরে মনা
হে अरे 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 मोटो अरे मोटो अरे मोटो अमर शिशु चिन्ह नंद
ভাবের উদয় যে হয়েছে, ভাবের উদয় হয়েছে, দেখো উদয় যে হয়েছে, দেখো উদয় হয়েছে, আমার গৌরাঙ্গ চাঁদের উদয় যে হয়েছে, দেখো আমার গৌরাঙ্গে ওই জামাতে দেখো উদয় যে হয়েছে, যে মহাভাবে স্বরূপিণী উদয় যে হয়েছে, মহাভাবে আলোকিনী, দেখো উদয় যে হয়েছে, আমার ভাবে উদয় যে হয়েছে, বৃন্দাবনে ওই ভাবে গোলা, দেখো উদয় যে হয়েছে, ভাবে গতি ভাবে উদয় যে হয়েছে, ওই দেখো ভাবে করে গতাগতি, ভাবে উদয় যে হয়েছে, ভাবে গতি পুরব লীলা স্মরণ করি, ভাবে করে গতাগতি কুবর 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 লীলা স্মরণ করি, ভাবে করে ওই দেখো ভাবে হৃদয়ে যে হয়েছে, আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দীপ ছবি সুন্দরায় মহাপ্রেম রস প্রদায়িনী শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। এই আসরে আয়েশ জাত আমার গৌর ভক্তগণ, গৌর ভক্ত সবার পাদর আমার মস্তক ভূষণ, মস্তক ভূষণ, হরি নাম কৃষ্ণ নাম ভব পারের তরি, কৃপা করে সবাই বদন ভরে বলুন হরি হরি। কৃপা করে সবাই একবার বদন ভরে বলুন গৌর হরি। অনাদিকালে ভগবান প্রাণ গৌর সুন্দর, যিনি সচিমায়ের আনন্দ দোলালে বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া, যিনি ভক্ত কুমুদিনীর কুমুদ বধুয়া, সেই অনাদিকালে ভগবান আমাদের মতো কলির ভ্রমান্ধ ভ্রমান্ধ জীব যারা, যারা ভ্রমে অন্ধ, যারা কামে অন্ধ, যারা আশার বালিশ মাথায় দিয়ে মায়ার মোহ ঘুমে ঘুমায়ে পড়ে আছে কামিনী কাঞ্চনে মত্ত হয়ে, যারা কলিযুগের অত্যাচারী ব্যভিচারী দুরাচারী, যারা কৃষ্ণ ভোলা জীব, যারা এখনো পর্যন্ত গুরুচরণ আশ্রয় করেন, সেই সমস্ত কলিজীবীর দশা দর্শন করি, সাদের বৈকুণ্ঠ পরিত্যাগী করি আমার অনাদিরাদি ভগবান প্রাণ গৌর সুন্দর নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে, অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে কলিযুগের মাঝে সর্বসিদ্ধকারী যে নাম ভজে, যে নাম ভজে, যে নাম জপ করে, যে নাম আশ্রয় করে, যে নামের জন্য কত সাধক সাধিকা, কত যোগের ঋষি মুনি হিরোদের নীড়ে বসে বসে নয়ন জলে বয়ান ভাসাইয়ে অনাদিরাদি ভগবানের রাতুর চরণ পায় না, যে চরণ পাওয়ার লাগে কত যোগী তার যোগ ভুলে যায়, কত ঋষি তার মনের ভিতরেও পায় না, সেহান বঞ্চিত ধন গৌর হরি আমাদের মতো কৃষ্ণ ভোলা জীবের
জন্য মহামন্ত্র নাম নিয়ে এসেছেন মধুমাখা কৃষ্ণ নাম। হরে নাম হরে নাম হরে নাম কি বলা বলো নস্তে গতিরম কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তো অনাদিরাদি ভগবান অগণিত ভক্তগণ যা গোনা যায় না। অগণিত কাকে বলা হয়? যা গোনা যায় না। সেই অগণিত ভক্তগণ সঙ্গী সোনার নদী আর সোনার ভক্তগণ সঙ্গিনী সোনার গৌর সোনার দুটি বাহু উদ্বোধন করে করছেন হরিনাম সংকীর্তন। রাধে রাধে বলছে সুরধ্বনির তীরে আজ অনাদির আদি ভগবান কৃষ্ণ নামে বিভোর হয়ে নেচে যায়। রাধে নিতাই চাঁদকে সঙ্গে নিয়েছি। দাদা ও দাদা, পৃথিবীতে আছে যত নানাদি গ্রাম সর্বত্র প্রচার কর মোর হরি মনে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার কর মন হরিনাম। কোথাও কেউ যেন বাদ না পড়ে যায়। একে একে সবাইকে হরিনাম বিতরণ করবে। রাধে প্রচন্ড গরমের ভিতরে আমাদের বসিরহাটে 42 ডিগ্রি সেলসিয়াস গরম চলছে। এই গরমের ভিতরে আপনাদের এখানে না জানি আরো অনেক ডিগ্রি হয়েছে। রাধে কি সেরকমই চলছে। এই গরমের ভিতরে বাবা স্কুল পাঠশালা সবকিছু ছুটি দিয়ে দিয়েছি, কিন্তু আমার হরিনামের ছুটি আছে। কি গমা যে যার ঘরে বসে বসে আত্মার শুদ্ধি চির মুক্তির জন্য আমরা বসে বসে ভজন করি। তাই তো বললেন হরি নাম দিয়ে জগ মাতালে আমার একলা নিতাই। হরি নামে দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নামে দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগ মাতালে আমার একলা হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। সবাই একটু করে করে তালি হবে, দুটি বাহু উত্তোলন করে রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। পিছনের যে সমস্ত মায়ের আমার বসে আছে আপনাদের চরণ ধরে বলবো সবাই করে করে তালি দিয়ে হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নামে দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। ওই আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই নিত গৌ ডাকরে নিতাই গৌর বলে নিতাই আমার নিতাই নিতে গোপন সেই ডাকরে নিতাই গৌর বলে নিতাই নিতে গোপন। ডাকরে নিতাই গৌর বলে নিতাই নিত গৌ। ওরে ডাকে নিতাই গৌর বলে নিতাই নিতে গোপন। আমার নিতাই যদি মনে করে গৌর এনে দিতে পারে একলা নিতাই। হরি নামে দিয়ে
জগৎ মাতা দয়া একলা নিতাই। হরিনামকে অনেকে ভালোবাসেন না, জানেন তো বাবা? গ্রামের দিকে বেশি হয়, আমাদের শহরের দিকে অতটা হয় না। কারণ কি বলুন তো, শহরে যে যার কাজে থাকে, কেউ কারোর সঙ্গে ফিস করা গুজগুজ করা সময় নেই। তো গ্রামের দিকে কি হয় জানেন বাবা, বাইরে তো বেরোতে পারে না মেয়েরা খুব একটা, যেখানে হরিনাম হয় সেখানে হরিনাম শুনতে আসে। বডিটা পড়ে আছে বাবা, মনটা নাই। দেহটা পড়ে আছে হরিনাম তলায়, কিন্তু মনটা নাই। আছে বাবা রাধে, দেহটা কিন্তু এখানে বসে আছে। যে পাশে শুনছি, নিজের ভালো লাগছে না শুনতে, পাশে যে আছে তাকে বলছে চল তো বাড়ির দিকে যাই, কি হচ্ছে দেখবি, চল। ছেলেটা বলে এতক্ষণ বাড়ি চলে এসছে, চল না, ওঠ না, ওঠ না। রাধে মানে নিজে শুনবে না, পাশে যে আছে তাকেও শুনতে দেবে না। কিন্তু যারা হরিনাম ভালোবাসে তারা কি করে, নিজে শুনবে, পাশের কে শুনলো কি শুনলো না তাতে কিচ্ছু যায় আসে না, তাই না? তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই সুরে একটা গান লিখেছিলেন, যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আমার একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। হরিনাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা হরি নামে দি জগৎ মাতা তাই একলা নিতাই। হরি নামে দিয়ে জগৎ মাতা দয়া একলা নিতাই। হরি আমার একলা নিতাই। হরিনাম আমরা সবাই শুনি, শোনাই, বলি, বলাই, হরিনাম করি আবার করাই। কিন্তু বাবা আমরা হরিনাম শোনার মতো শুনি না, হরিনাম করার মতো করি না, হরিনাম বলার মতো বলি। শুনতে হয় তাই শুনি, বলতে হয় তাই বলি, আবার করতে হয় তাই করি। কিন্তু মা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের কাছে আমার একটাই নিবেদন, আমরা যে এত সুন্দর করে, এত বিশাল আকৃতি, বিশাল আয়োজন করে হরিনামের বাসরটা তৈরি করি, তা হরিনাম শুনলে আমাদের কি হয়? হরহস্যি হরি বল বল চারটি অক্ষর। এই চারটি অক্ষর বললে কি হয়? হরহস্যি হরি বল বল চারটি অক্ষর। এই চারটি অক্ষর বললে আমাদের কি হয়? বলছেন হ অক্ষরে হয় কৃষ্ণের দাপরের লীলা, রয় অক্ষরে রীতিমতো প্রেম বস্তু দ্বারা জগত মহিলা, বয় অক্ষরে বহু বল্লভ গোপিকার প্রেম, যার নাম শোনো আনা যমুনদ হেম, লয় অক্ষরে লবঙ্গ মঞ্জরি, যার নাম একবার কৃষ্ণ নাম করলে হয় কৃষ্ণের 1,00,000 নামের সম। 1,00,000 নামের তাই তাহলে মায়েরা একবার হরিনাম করলে যদি কৃষ্ণের 1,00,000 নামের সমান হয়, তাহলে আমরা এতবার হরিনাম করব কেন? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বসে বসে হরিনাম করব কেন? 24 ঘন্টা হরিনাম করব কেন? যারা পুরী ধামে গেছেন জগন্নাথ ক্ষেত্রে, দেখবেন যেখানে হরিদাসের সমাধি করা আছে সেখানে অখণ্ড হরিনাম চলছে, দিবানিশি হরিনাম চলছে। রাধে রাধে, কি তাই না? দিবানিশি হরিনাম চলছে। তাহলে একবার হরিনাম করলে যদি 1,00,000 নামের সমান হয়,
তাহলে অখণ্ড হরিনাম আমরা কেন করব? এতবার হরিনাম কেন বলব? শাস্ত্র বলছে হেন কৃষ্ণ নাম যদি জীব লহে বহুবার। কোন শাস্ত্রে বলছে? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, হেন কৃষ্ণ নাম যদি জীব লহে বহুবার, তথাপি সেই জীবের যদি না বহে প্রেম শ্রুধা, তবে তো অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নামামৃত বীজ না হয় অঙ্কুর। কৃষ্ণ নাম শুনতে শুনতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম বলতে বলতে যদি হৃদয়টা বিগলিত না হয়, হৃদয়টা বিগলিত হয়ে দুটি নয়ন দিয়ে যদি অশ্রু প্লাবিত না হয়, তাহলে জানবে প্রচুর 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 অপরাধ আছে। 64 প্রকার অপরাধের ভিতরে এটা সর্বশ্রেষ্ঠ অপরাধ হচ্ছে নাম অপরাধ। হেন কৃষ্ণ নাম যদি জীব লহে বহুবার, তথাপি সেই জীবের যদি না বহে প্রেম শ্রুধার, তবে তো অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নামামৃত বীজ না হয় অঙ্কুর। বলছে আমার ভিতরে যদি ভক্তি না থাকে, কৃষ্ণ নামের বীজ যদি অঙ্কুরিত না হয়, আমার হৃদয়টা যদি বিগলিত না হয়, আমার কৃষ্ণ প্রেমে যদি ভক্তি না আসে, তাহলে আমি কি করব? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জগতে সবাই তো ভক্তি নিয়ে জন্মগ্রহণ করে না, করে কি? ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিল কারা? ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন ঠাকুর হরিদাস, ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন আমার ভক্ত প্রহ্লাদ, ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন আমার মহারাজ ধ্রুব। এরা ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছে। কিন্তু যারা ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেনি, তারা কি ভগবানের সান্নিধ্য পাবে না? তারা কি ভগবানের আতন চরণ পাবে না? তারা কি ভক্তের চরণ ধুলি পাবে না? তারা কি ভক্তের হৃদয় মাঝে স্থান করতে পারবে না? বলছে না, তারাও পারবে, তারাও পারবে। কিন্তু কেমন করে পারবে? প্রসেসটা অবলম্বন করতে হবে। প্রসেসটা কি? যেমন সদ্গুরু চরণাশ্রয় করে দীক্ষা গ্রহণ না করলে আমাদের দেহ শুদ্ধ হয় না, মন শুদ্ধ হয় না, আমাদের সঠিক পথ কোনটা সেটা যেমন আমরা জানতে পারি না। গুরুদেব বলে দেয় কোনটা সঠিক পথ আর কোনটা বেঠিক পথ। সেই সঠিক পথে আমাদেরকে চালনা করে গুরুদেব, শ্রী গুরুদেব। ঘু শব্দে অন্ধকার, ঘু শব্দে আলো। পার্থিব জগতে মায়ার আধার দুর্ভীত করে যে জ্ঞানের আলো জ্বালিয়ে দেয়, সেই হচ্ছে পরম গুরু। তেমনি ভক্তি আমাদের ভিতরে আনতে গেলে প্রসেস অবলম্বন করতে হবে। সেই প্রসেসটা কি জানেন না? রাধে যেখানে দেখিবি ছাই, উড়াইয়া দেখো তাই, পাইতে পাইতে পারো অমূল্য রতন। অমূল্য রতনটা আমরা পাবো কি করে? যেখানে ছাই আছে সেখানে উড়িয়ে দেখতে হবে, বিচার করলে হবে না। যেমন একজন জমিদার, সেই জমিদারের 100খানা গাভী আছে, গরু, 150 বিঘে সম্পত্তির মালিক, তার একটা কন্যাও আছে, কন্যা সন্তান। আর একজন খুব গরিবের একটা পুত্র সন্তান, সে দুবেলা দুমুঠো খেতে পায় না। এখন একটা কাজ খুঁজতে 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 সেই জমিদারের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। গিয়ে বলছে, বাবা আমার একটা কাজ দিন না। বলছে, বাবা আমার একটা কাজ দিন না। কি কাজ দেবে? বাচ্চা ছেলে তো, মাত্র 10 বছর বয়স, সেই 10 বছর ছেলেটার কি কাজ দেবে? বাবা পার্থিব জগতে, আমাদের এই জগতে বাচ্চাদের দিয়ে কাজ করা নিষেধ করেছেন সরকার, তাদেরকে পড়াশোনা করাতে বলেছে, তাই না? শিশু শ্রমিক নির্বন্ধকরণ একেবারে বন্ধ, শিশুদের দিয়ে কাজ করা যাবে না। তথাপি সেই 10 বছরের ছেলেটা, তাকে কি কাজ দেবে জমিদার সাহেব? তো জমিদারের হাতে পায়ে ধরে কাঁদছে, আমাকে টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, শুধু দুবেলা দুমুঠো খেতে দেবেন, তাতে আপনি যে কাজ বলবেন আমি সেই কাজ করব। জমিদারের দেখে খুব মায়া হলো, জানেন, মাথায় হাতটা বুলিয়ে কাছে ডেকে নিয়ে বলছে, আয় আমার কাছে।
ওই আমার গোয়াল ঘরে 100খানা গাভী দেখতে পাচ্ছিস, ওই গাভীগুলোকে তুই চড়াতে পারবি? 10 বছর বয়স তো, অন্য কাজ তো তোকে দেওয়া যাবে না। ওই গাভীগুলোকে যদি তুই চড়াতে পারিস তাহলে দুবেলা দুমুঠো খেতে পারবি, পড়তে পারবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি হয়েছে জানেন? সেই জমিদারের চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে উঠলে, বাবা আজকের আপনি খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, এই উপকারের কথা আর কোনোদিন আমি ভুলবো না। আপনি দয়া করে আমাকে একটু কাজ দিয়েছেন, আপনার ওই 100খানা গাভী আমি যত্ন করে সুন্দর করে আপনার কাছে থেকে নিয়ে যাবো মাঠে, আবার সন্ধ্যেবেলায় সে আপনার কাছে ফেরত, আপনি তো দুবেলা দুমুঠো খেতে দেবেন। প্রত্যেক দিন জানেন ছেলেটা গাভী চড়াতে যায় সকালবেলা, আর সেই সন্ধ্যাবেলা বাড়িতে আসে। সারাদিন মাঠে ওই গাভীগুলোকে চারণ করে, আর গাভীর চরণ দুটো জড়িয়ে ধরে বলে, গাভী মাতা তুমি আমাদের দুধ দাও, তুমি আমাদের দুধ দাও। যে দুধ দান করে সে মায়ের সমান হয়, তাই তুমি আমায় দুধ দাও। তুমি তো আমার মা, মা কখন সন্তানকে লাথি মারতে পারে, তাই তোমরা এমন কিছু করো না যাতে আমার চাকরিটা চলে যায়। গাভী মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে প্রত্যেকদিন গোয়াল ঘর থেকে যখন ছাড়ে তখন প্রণাম করে ছেড়ে দেয়, আর গাভীগণ মন প্রাণ দিয়ে জিভ দিয়ে চেটে চেটে তাকে আশীর্বাদ করে, তুই বড় হ বাবা, তুই বড় হ, আমরা কোনো দুষ্টুমি করবো না, তুই যেমন করে মাঠে নিয়ে যাবি আবার তেমন করে তোর কথা মতো বাড়িতে ফিরে আসবো, আমরা কেউ কোনো দিকে যাবো না। গাভীর কৃপা হয়েছে বাচ্চাটার উপরে। এমনি করে দিন যায়, মাস যায়, বছর যায়। ছেলেটা যখন 16 বছর বয়স হয়েছে, জমিদার ঠাকুর একদিন ডেকে বলছে, হ্যাঁ রে এইদিকে আয়। বলছে, বাবা আমাকে ডাকছে? বলছে, হ্যাঁ আমার একটু তামাকটা সেজে দে তো। শুয়ে আছে জমিদার ঠাকুর, সন্ধ্যাবেলা চরণের ধারে বসে বসে গুড়ুক তামাক সেবা করে, হুকোয় সেই গুড়ুক তামাকটা ভালো করে সেজে দিয়েছেন, দিয়ে জমিদার মশাইয়ের হাতে দিয়েছেন, দিয়ে জমিদার মশাই গুড়ুক তামাকটা সেবা করছে, আর পায়ের ধারে বসে বসে চরণ দুটো চেপে চেপে দিয়েছে। বাচ্চা ছেলে, 16 বছরের ছেলেটা, 10 বছর থেকে 16 বছর বয়স হয়েছে, চরণটা চেপে দিচ্ছে। জমিদার ঠাকুরের মনটা বড় নরম, জানেন, খুব ভালো লেগেছে। বাহ, এত বছর হয়েছে ছেলেটা কোনো চুড়িদারি দেখলাম না, কাউকে কোনো কটু কথা বলতে দেখলাম না, কারোর উপরে মারামারি করতে দেখলাম না, উচ্চস্বরে কথা বলতে দেখলাম না, একেবারে ভদ্র নম্র, কি সুন্দরভাবে চলছে। আমার তো ঘরে একটা মেয়ে আছে, আমি মেয়েটার কথা একবার ভাববো। এই কথাটা সেদিন মনে মনে ভাবলেন। এবার যেই 22 বছর বয়স হয়েছে, ওইভাবে চলতে চলতে ঘরে যে মেয়েটা ছিল জমিদার মশাইয়ের মেয়ে, সেই মেয়েটাকে ধরে ওই রাখালের সঙ্গে বিবাহ দিলেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি। সৎ পাত্র দেখেছি, সব বাবা মায়েরা তো চায়, তাই না, যে মেয়েটা যেন ভালো ঘরে পড়ে, ভালো সংসারে পড়ে। তো সৎ পাত্র দেখেছি, তাকে ধরে রাখাল বলে বিচার করলো না, তার সঙ্গে নিজের মেয়েটা বিয়ে দিল। যেই বিয়ে দিয়েছে, জামাই গরিব, মেয়ে খাবে কি? বাবার মাথায় এটাও চেপে গেছে, জামাই গরিব, সে তো রাখালি খালি তো আমার বাড়িতে, কিন্তু মেয়েটাকে যখন বিয়ে দিয়েছি, জামাই তো এমনি ঘর জামাই হয়ে থাকবে না, তাহলে তাকে কি দেব? তাকে তো কিছু দিতে হবে, নইলে মেয়েটাকে যত্নে রাখবে কি করে, খাবে কি? তখন জমিদার সাহেব কি করলেন বাবা, 100 বিঘে জমি জামাইয়ের নামে লিখে দিলেন, আর 50 বিঘে জমি মেয়ের নামে লিখে দিলেন। তাহলে মেয়ে জামাইয়ের হওয়া মানে সম্পত্তিটা কার হওয়া বাবা? জামাইয়ের হয়ে যাওয়া। রাধে। তাহলে 150 বিঘা সম্পত্তির মালিক, আর সেই মালিকের শুধু 100খানা গাভী আছে, আর কিছু নেই। রাধে। শেষ বয়সে সেই মালিকের দায়িত্বটা সেই রাখাল, বর্তমানে যিনি জামাই, তিনি নিয়ে নিলেন। রাধে। এবার মৃত্যুর সময় মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, অনাদিরাদি ভগবানের আতুল চরণ তুই পাবি। নিতাই গৌর প্রেমানন্দ হরি। এখন জমিদারটা কি, আর রাখালটা কি, আর মেয়েটাই বাকি, আর গাভীগুলোই বাকি। তত্ত্বটা হচ্ছে এখানে, সেই জমিদার হচ্ছে আমার পরম দয়াল ভগবানের অংশ, গুরুদেব। রাধে। মেয়েটা কি, মনোরূপী কন্যা,
গাভীগণ কি স্বয়ং ভগবানের একটা নাম হচ্ছে কি গোবিন্দ, তাই না? তাহলে গো শব্দে পৃথিবী, গো শব্দে গোবিন্দ, গো শব্দে ইন্দ্রিয়, আবার গো শব্দে গাভী। একটা গাভীকে যদি সেবা করা যায় ৩৩ কোটি দেবতাকে পূজা করা যায়। একটা গাভীর চরণে যদি প্রত্যেকদিন জল দেওয়া যায়, প্রত্যেকদিন গাভীকে যদি যত্ন করা যায়, আমার ভগবান সাক্ষাৎ তাতে সন্তুষ্ট হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি। সেই ছেলেটা ১০০ গাভীর সেবা করতে, ১০০ গাভীর কৃপা অর্জন করেছে, তাই তার হৃদয় মাঝে প্রেম ভক্তি টইটম্বুর হয়েছে। সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণ সেবা করেছে, তাই হৃদয় মাঝে একটু 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 করে ভক্তি ভরপুর হয়ে গেছে। যেদিন ভক্তিতে টইটম্বুর হয়ে গেছে, গুরুদেব সেদিন মনরূপী কন্যাটাকে দান করলো। আর ওই ১৫০ বিঘা সম্পত্তি, ওই সম্পত্তিটা হচ্ছে গুরুদেবের যত সাধনার ফল, সব দান করলেন সেই রাখালকে। তাই গৌর প্রেমানন্দে হরি। তাহলে সে ১৫০ বিঘে ভক্তির মালিক হয়ে গেছে, ধনী হয়ে গেছে। ১০০ বিঘে ১০০খানা গাভীর মালিক হয়ে গেছে। তার হৃদয় মাঝে যেই ভক্তি টলটম্বুর করছে, তখন ভগবানের আতুল চরণে ফেলে দিলেন গুরুদেব, ভগবান তোকে কৃপা করো। সেই দিন ভগবানের কাছে চির মুক্তি পেয়ে গেছে। তাহলে ভক্তি যার, মুক্তি তার। আমাদের ভিতরে ভক্তি যদি না থাকে, তাহলে গুরুর চরণ সেবা করো, গাভী সেবা করো। ভক্তি যদি না থাকে, সাধুগুরু বৈষ্ণবী সঙ্গ লাভ করো, তাদের সঙ্গে বসে বসে হরিনাম সংকীর্তন করো। সেই ভক্তি তোমার ভিতরে আস্তে আস্তে হৃদয়টা যখন ভরপুর হয়ে যাবে, তখন আর পিছন দিকে তাকাতে হবে না। আমার কৃষ্ণ নামে হৃদয়টা বিগলিত হয়ে দুটি নয়ন ঝরে কৃষ্ণ বাণী ঝরে। কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পরাম মধুর কৃষ্ণ নামে কাঁদেবে কবে।